আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আমাদের ইরাক থেকে এক প্রবাসী ভাই আসছেন। ইনি হলেন রবিন ভাই। তিনি প্রবাসী মানুষ, থাকেন হলো ইরাকে। বাংলাদেশে কবে আসছেন রবিন ভাই? 2 তারিখে বাংলাদেশে আসছেন। তো রবিন ভাই ইরাক থেকে 2 তারিখে বাংলাদেশে আসার পরে উনি ইরাকে বসে বসে আমাদের অনেকগুলো ভিডিও দেখছেন ইউটিউবে। তো চিন্তা করছেন যে কফিল ভাইয়ের কাছে যাবো, একটা সোলার আইপিএস নিব। তো রবিন ভাইকে আমরা দিছি হলো মাইক্রোটেকের 1450 এই সোলার আইপিএসটা। তো প্রথমে আমরা একটু রবিন ভাইয়ের মুখ থেকে শুনি কেন রবিন ভাই আইপিএস মার্টে আসলেন এবং কি কিনলেন, বলেন। আসসালামু আলাইকুম। আমি আইপিএস মার্টে আসছি অনেকদিন যাবৎ। আইপিএস মার্টের অনেক ইউটিউবে আমি সবসময় দেখি এবং ওনার যে কথা, ওনার যে কাজকর্ম, সেগুলি খুব ভালো লাগছে এবং আমি আসছি আজকে এটা নেওয়ার জন্য। এবং ওনার কাজে এবং কথায় মিল পেয়েছি এবং সেই হিসাব করে আমি দেখতেছি যে না, এখানে এই প্রতিষ্ঠানটা খুবই ভালো এবং খুবই বিশ্বস্ত। এই কারণে আর কি আমি জেনে শুনে আমি এখানে আসছি, আমি এই মাইক্রোটেকের এটা নেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রবিন ভাই বিদেশে বসে বসে ইউটিউবে আমাদের যে ভিডিওগুলো আছে, তিনি অনেকদিন পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখছেন। তো দেখে তিনি একটা ডিসিশন নিয়েছেন যে একটা সোলার আইপিএস কিনবেন, অর্থাৎ যেটা সোলার থেকেও চালানো যায়, ইলেকট্রিসিটি থেকেও চালানো যায়। তো রবিন ভাই কয়টা ফ্যান চালাইবো, কয়টা লাইট চালাইবো, সেই হিসাবে তার ওয়াট আছে, লোড চলবে হলো 500 ওয়াটের মতো। বাট রবিন ভাইকে আমি দিছি মাইক্রোটেকের 1450, এটাতে ওয়াটেজ আছে হলো প্রায় 800 ওয়াট, মানে আপনি 800 ওয়াট এটাতে লোডই দিতে পারবেন। মূলত রবিন ভাই ফ্যান চালাইবো হলো 3টা, লাইট চালাইবো 4-5টা, অথবা মনে চাইলে একসময় টিভিটা উনি ইউজ করবে। কিন্তু ওনার লোডের চাইতে একটু বেশি ওয়াটের মেশিন এই কারণে দিলাম যাতে করে একটু তার হাতে থাকে, বা পরবর্তীতে কোনো কারণে যদি তিনি আরও কোনো কিছু চালাইতে চান সেটা যেন চালাইতে পারে। তো রবিন ভাইয়ের উসিলায় আমি মাইক্রোটেকের আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই দিয়ে এই মেশিনটা দিয়ে কেমনি কী হবে। প্রথমে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে সোলার পিসিউ, মানে এটা হচ্ছে একটা সোলার আইপিএস, অর্থাৎ এটা সোলার থেকেও চার্জ করতে পারে, কারেন্ট থেকেও চার্জ করতে পারে। মাইক্রোটেকের এই যে 1450 এই যে মডেলটা, এটা হচ্ছে 2023 সালের সবচাইতে আপডেট মডেল। এখানে কি কি আপডেট করছে, আগের মডেলটা ছিল 1435, 35-এর পরে যে 50-এর যে আপডেটটা আসছে সেটা হলো উইথ বিল্ট ইন 50 অ্যাম্পিয়ার চার্জ কন্ট্রোলার। অর্থাৎ এটার সোলারের যে চার্জ কন্ট্রোলারটা, এটা অনেক বড় একটা চার্জ কন্ট্রোলার, 50 অ্যাম্পিয়ারের একটা সোলারের চার্জ কন্ট্রোলার। যেহেতু চার্জ কন্ট্রোলারটা 50 অ্যাম্পিয়ারের, আপনি চাইলে সর্বোচ্চ 1000 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল এই মাইক্রোটেকের 1450 এই মেশিনের সাথে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখানে কি লেখছে, 50 অ্যাম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার, টোটাল সোলার প্যানেল ক্যাপাসিটি 1000 ওয়াট। দেখেন এখানে লেখাই আছে টোটাল সোলার প্যানেল দিতে পারবেন আপনি 1000 ওয়াট, যেহেতু কন্ট্রোলারটা অনেক বড় 50 অ্যাম্পিয়ার। তারপরে কি লেখছে, অল ইন্ডিয়া সার্ভিস নেটওয়ার্ক। যাক, এটা আরেকটা বিষয়। তো এটা হচ্ছে মাইক্রোটেকের সোলার আইপিএস। এটাতে একটা চমৎকার ডিসপ্লে আছে, ক্লিয়ার ডিসপ্লে। হ্যাঁ, এই ডিসপ্লেটাতে আপনি দেখতে পাবেন আপনার সোলার থেকে কতটুকু আসতেছে, ব্যাটারিতে কত ভোল্ট আছে, আপনার মেইন লাইনে কত ভোল্টেজ আছে, কত পার্সেন্ট আপনার লোড চলতেছে, এভরিথিং আপনি একটা আইপিএস বা সোলার আইপিএস সম্পর্কে যা দেখতে চান সব এই ডিসপ্লেটাতে দেখতে পাবেন। আর এটা হচ্ছে অন আর অফের সুইচ। তো যেহেতু মেশিনটা আমি বাইকে দেওয়ার জন্য এখানে কানেকশন করে রাখছি, আমি আপনাদেরকে একটু লোডটাও একটু দেখাই দিই। দেখেন এখানে কারেন্টের লাইটটা অফ আছে, হ্যাঁ কারেন্টের লাইনটা নাই। এখানে দেখেন এই যে মেইনস অন, এই লাইটটা জ্বলতেছে না, অর্থাৎ আমি কারেন্টের লাইনটা দেই নাই, বন্ধ করে রাখছি। এখন শুধুমাত্র মেশিন থেকে আমরা আউটপুট নেব। তাইলে আমরা কয়টা 800 ওয়াট লোড দিয়ে দেখি। একটা লাইট হচ্ছে 200 করে, মোট হলো 4 দুগুণা 800 ওয়াট আমরা লোড দিছি। 800 ওয়াট এই মেশিনের সর্বোচ্চ ক্ষমতা। দেখেন এখানে দেখাচ্ছে পিভি ভোল্টেজ, পিভি নাই, আমি পার্সেন্টেজটা দেখাই। ব্যাটারি 11.1 ভোল্ট। দেখেন অ্যাভারেজ লোড চলতেছে আমার 98%। আমার এখানে লোড চলতেছে 98%। এখন আমি লোডগুলো অফ করে দিই। হ্যাঁ, তাইলে আমি 800 ওয়াট লোড এটা থেকে ফুল লোডে চালাতে পারবো, প্রথম অপশান গেল। এবার আমি কারেন্টের লাইনটা দিই। কারেন্টের লাইনটা, ও আচ্ছা কারেন্ট নাই। আচ্ছা যাক, বিষয় হচ্ছে কারেন্ট নাই এখন। এই যে দেখেন এখানে কারেন্ট নাই, যার জন্য কারেন্টের লাইনটা আমি চাইলেও দিতে পারবো না। আচ্ছা যাক, কারেন্টের লাইনটা যখন আমরা দিব তখন মেইনস অন এই লাইটটা জ্বলবে, তখন মেইনস অন এই লাইটটা জ্বলবে, এবং যদি চার্জিং হয় তাহলে চার্জিংয়ের এই লাইটটা জ্বলবে এবং নিববে। যখন উনি সোলারের লাইনটা দিবে তখন সোলারের এই লাইটটা জ্বলবে আর নিববে। যখন ব্যাটারিতে ফুল চার্জ হয়ে যাবে তখন চার্জিংয়ের এই লাইটটা জ্বলবে আর নিববে না, এটা স্থির হয়ে জ্বলে থাকবে। হ্যাঁ, এই আসলে অপশানগুলো নিয়ে আমার অনেকগুলো ভিডিওতে বোঝানো আছে, আপনারা অন্য ভিডিওগুলো হলে দেখবেন, দেখলে জিনিসটা বুঝবেন। আমরা বাইকে দিব
এই মেশিনের সাথে প্রাইম পাওয়ারের এটা হচ্ছে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটার একটা 220 অ্যাম্পিয়ার আছে, সে ব্যাটারিটা দিব। প্রাইমের 200 অ্যাম্পিয়ারের এই ব্যাটারিটা দিব। তো রবিন ভাই এখানে উনার 3টা ফ্যান আর তার সাথে 4-5টা লাইট এই যদি চালায়, তাতে করে সারাদিন সোলার থেকে উনি চলে যেতে পারবে। এবং যখন আপনার রাত্রেবেলা সোলার থাকবে না, তখন যদি ব্যাকআপের প্রয়োজন হয়, উনি প্রায় 3টা ফ্যান যদি চালায় আর লাইট মিলে প্রায় 2 ঘন্টার উপরে ব্যাকআপ পাবে। ব্যাকআপের হিসাবটা হচ্ছে 500 ওয়াট লোডে 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারিতে 2 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো উনার লোড 500 কম আছে, উনি 2 ঘন্টার বেশি পাবে এবং উনার ব্যাটারিটা 220 অ্যাম্পিয়ার, প্রাইমের 220 অ্যাম্পিয়ার। এই মেশিনটার কিছু ফাংশন আছে পিছনে, আমি এগুলো আপনাদেরকে একটু দেখাই দিই। আচ্ছা, এখানে যেটা আছে দেখেন, স্মার্ট মোড আর হলো নর্মাল মোড। আপনার যখন সোলার প্যানেল থাকবে, এখন রবিন ভাই সোলার প্যানেলটা নেবে না, শুধুমাত্র মেশিন আর ব্যাটারিটা নেবে। সোলার প্যানেলটা উনি পরে অ্যাড করবে। তো আপনার যখন সোলার প্যানেলটা আপনি দিবেন, তখন এটাকে স্মার্ট মোডে দিবেন। আর এখন সোলার প্যানেল না থাকলেও স্মার্ট মোডে থাকলে কোনো সমস্যা নাই। মূলত স্মার্ট মোডে যদি থাকে, তাহলে মেশিনটা প্রথমে সোলারটাকে খুঁজবে, সোলারটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবে, সেকেন্ড প্রায়োরিটি দিবে গ্রিডে। এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, এই সুইচটা খেয়াল করবেন। গ্রিড চার্জিং ডিজেবল এবং এনাবল, এটা কখনো ডিজেবল করবেন না। ডিজেবল যদি করেন, তাহলে সে গ্রিড থেকে কখনো চার্জ নেবে না। এটা অলওয়েজ এনাবলে রাখবেন। স্ট্যান্ডার্ড আর হলো ন্যারো, ন্যারো মানে ইউপিএস মোড, স্ট্যান্ডার্ড মানে আইপিএস মোড। আর এখানে চার্জিংয়ের যে অপশান আছে, এটাও স্ট্যান্ডার্ডে থাকবে, এটাও স্ট্যান্ডার্ডে থাকবে। মোটামুটি এটা হলো এটার পিছনের সেটিং। আর এখানে হলো পিভির যে লাইনগুলো আসবে, পজিটিভ আর নেগেটিভ আর পজিটিভ, অর্থাৎ সোলারের লাইনগুলো এসে এখানে লাগবে আর এখান থেকে সে আউটপুট নেবে। মেশিনটা 100% পিওর সাইন ওয়েভ মেশিন, অটোকাট সিস্টেম মেশিন উইথ ডিএসপি করা মেশিন। আমরা রবিন ভাইয়ের কাছে মাইক্রোটেকের এই মেশিনটার দাম রাখছি 20,500 টাকা। আর প্রাইম পাওয়ারের 200 অ্যাম্পিয়ারের টিউবুলার প্লেটের যে ব্যাটারিটা 220 অ্যাম্পিয়ারেরটা, সেটা রাখছি 27,500 টাকা। টোটাল দাম পড়ছে রবিন ভাইয়ের 48,000 টাকা। আপনারা এই 48,000 টাকায় এই সেট আপটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন। তো রবিন ভাইয়ের মূলত বাড়ি হচ্ছে গাজীপুরে, উনি চলে যাবে, আমরা প্রোডাক্টটা কুরিয়ারে দিয়ে দেবো। কি রবিন ভাই ঠিক আছে কিনা? আপনি খুশি কিনা? আমি খুশি, আমি খুবই খুশি। এবং আপনারা যদি কেউ এই ধরনের পণ্য ক্রয় করতে কিছু করতে চান, তাহলে কবির ভাইয়ের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। রবিন ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।